নমস্কার, আমি পাপিয়া। আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে গামলা ভর্তি শাক দেখছো, এখানে প্রায় 6 থেকে 7 রকমের শাক আছে। আর আজকে আমাদের বাড়িতে যে মাছটা রাখা হয়েছে সেটা থেকে অনেকটা ডিম হয়েছে, তাই আমার আবদার মায়ের কাছে যে মাছের ডিম দিয়ে শাক ঘন্ট খাবো। মাছের মাথা দিয়ে করলেও মন্দ হতো না, কিন্তু মাছের ডিম দিয়ে কিন্তু একটা আলাদা টেস্ট। যেহেতু এটা বর্ষার শাক, প্রায় 5-6 বার ধুয়ে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছে আমার জেঠি। আর কাটা হয়ে গেলে রান্নাটা চাপাবে আমার মা। আর এই যে এগুলো হচ্ছে খুদে লঙ্কা, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই লঙ্কা, দেখতে খুদে হলেও খুব ঝাল। আর সব গোছানো হয়ে গেলে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের ডিমগুলো মা সর্ষের তেলে বেশ ভালো করে ভেজে নিল। মাছ ভাজতে ভাজতেই দেখি যে খুব জোরে বৃষ্টি নেমে গেছে। এক পশলা বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল। তারপর মা ওই সর্ষের তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে শাক আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল। তারপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে না ঢেকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে রান্নাটা করবে। ঢাকলে সবুজ রঙটা নাকি কম হয় ওই শাকের। তো ভালো করে নাড়াচাড়া করার পর মাছের ডিমগুলো দিয়ে মিশিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পিটুলি। পিটুলিটাই কিন্তু শাকঘন্টের আসল উপকরণ। পিটুলিটা দিলে শাকঘন্টটা মাখা মাখা হয় আর খেতে অনেক টেস্টি হয়। পিটুলিটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলেই শাকঘন্ট রেডি। আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। কেমন লাগলো জানিও। টাটা।